নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ আমরা যে জায়গাটা এসেছি, প্রথমত আজকের দিনটার কথা বলি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, খুব একটা ভালো দিন, শুভ দিন, সবার জন্যই শুভ দিন। এই আজকে আমরা এসেছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ইকো আরবান পার্ক। এই পথে হাঁটতে হাঁটতে একটা কথাই মনে হবে, যেন এই পথ শেষ না হয়। এই পথ যদি না শেষ হয়, কি চমৎকার লাগবে তবে, কি চমৎকার লাগবে তবে। আসুন, চলে আসুন, মনোমুগ্ধকর পরিবেশ দর্শন করুন, অনুভব করুন। গাছের ছায়ায় শাখায় বসে পাখিরা ডাকছে, গাইছে গান। সেই গান শুনুন, মন ভরে যাবে। একঘেয়েমি কাটাতে চলে আসুন, চলে আসুন, দেরি করবেন না। মনোমুগ্ধকর পরিবেশ, মন ভরা পরিবেশ, চলে আসুন, চলে আসুন। এই সেই ট্রাইবাল মিউজিয়াম, আসুন, অনুভব করুন। এখনকার ছেলেমেয়েরা এইসব এটা একটা নতুন জায়গা, নতুনভাবে তৈরি হয়েছে। এখানে ট্রাইবাল মিউজিয়াম থেকে শুরু করে একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর। একটা পার্ক মতো আছে, পার্ক তো অবশ্যই, পাশে একটা জলাশয় আছে। বেশ সুন্দর সুন্দর, বেশ সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। অ্যাকচুয়ালি এটা নতুন জায়গা, আমরা কোনো ভিডিও দেখে বা কোনো ইউটিউবের কোনো চ্যানেল দেখে আসেনি। আমরা হঠাৎই আমরা এখানে মানে কাছাকাছি এসেছিলাম, সেখান থেকে এখানে একটা খোঁজ পেয়ে এখানে চলে এলাম। অনেকেই হয়তো আসেননি, যারা এসছেন তাদের তো কিছু বলার নেই, তারা জায়গাটা দেখেছেন। যারা আসেননি তাদেরকে অবশ্যই এখানে আসতে বলবো, কারণ
আহা, কি সুন্দর পরিবেশ। ট্রাইবাল যে জায়গাটা, সেই জায়গাটাও কি সুন্দর। ভিতরে গেলে ট্রাইবালদের নানা রকম জিনিস দেখা যাচ্ছে। চারপাশটা দেখুন, মন ভরে যাবে, মন ভরে যাবে। একদিন সকালে চলে আসুন, বিকালে চলে আসুন, দুপুরে চলে আসুন। গাছের ছায়ায় শান্ত স্নিগ্ধ পরিবেশ মন ভরিয়ে দেবে, সত্যিই মন ভরিয়ে দেবে। এগুলো হচ্ছে কটেজ, যেখানে থাকার ব্যবস্থা আছে। আপনারা আসুন, কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন এবং এখানে থাকার ব্যবস্থা করুন। বাইরের খাবার ভিতরে নিয়ে যাওয়া যাবে না, সেখানে নিয়ে গিয়ে খাওয়া যাবে না, বোর্ড দেখেই বুঝতে পাচ্ছেন। সুতরাং এখানে আসবেন, এখানকার নিয়মাবলী ফলো করবেন এবং সেইভাবেই চলবেন। শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ, যে জায়গাগুলো আপনাদের মন ভরিয়ে দেবে বারবার। তাই বারবার একই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখুন, মন ভরে যাবে, মন ভরে দেখুন। আমাদের ভিডিও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের শেয়ার করে এই স্নিগ্ধ পরিবেশের ছড়িয়ে দিন। কিছু বলতে হয় না, ছবি দেখেই বুঝে যেতে হয় পরিবেশটি কেমন। কিচ্ছু বলার থাকে না, কিচ্ছু বলার থাকে না, নির্বাক হয়ে শুধু দেখতে হয়, শুধু দেখতে হয়। এই জায়গাটা যেন কি বললো, কি আরবান যেন, ইকো আরবান পার্ক। ইকো আরবান পার্ক। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে, সেই ছবি, সেই ভিডিও হয়তো আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেন, বাড়ি থেকেও হয়তো দেখেন। কিন্তু এখান থেকে এসে, এই পরিবেশ থেকে এসে সূর্য ডুবে যাওয়ার যে ছবি, এ বলার অবকাশ থাকে না। মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর। সত্যি এসে যেন আমাদের ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। যে ঘাসের উপর আমরা বসে আছি, এই ঘাসটাও বেশ সুন্দর, একদম মানে মোলায়েম ঘাস। তা জায়গাটা আপনারা যেভাবে আসবেন, মানে কলকাতা থেকে যেভাবে হোক আসতে পারেন বা অন্যান্য জায়গা থেকেও আসতে পারেন। আপনাদের আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটে নেবে যে নবাবপুর জায়গা, সেই নবাবপুরে আপনাকে নামতে হবে। সেই নবাবপুরে নেবে আপনারা, ওখান থেকে অটো চলে, টোটো আছে। টোটো ভাড়াটা অনেকটাই বেশি নেবে, আপনারা কিচ্ছু করবেন না, ওখান থেকে টোটো নেবেন, এই অটো নেবেন, 12 টাকা করে পার হেড নেয় এবং চলে আসবেন। বেশিক্ষণেরও পথ না, মিনিট 7-10 পথ আপনারা চলে আসতে পারবেন। এবং এখানে ঢুকতে গেলে 10 টাকা নেয় পার হেড যেটা, এবং সেই 10 টাকা দিয়ে আপনার 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি জায়গাটা আপনি আসতে পারবেন, থাকতে পারবেন। আপনারা আসুন। এই জায়গার আলাদাভাবে কিছু বলার নেই, শুধু এর যে স্নিক বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটাই বলার। একটা সুন্দর পরিবেশ। পিছন দিকটাও আপনারা নিশ্চয়ই কিছুটা দেখতে পাচ্ছেন এবং আমি অনেকটা ভিডিও তুলেছি যেগুলো আপনাদের দেখাবো, যেগুলো দেখে হয়তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন জায়গাটা কীরকম। তবুও ভিডিও দেখে অবশ্যই আপনাকে মানে দেখবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি চলে আসেন, যারা কলকাতা বা কাছাকাছি আছেন, যারা নতুন জায়গা দেখতে পছন্দ করেন, হয়তো দূরবর্তী কোনো জায়গায় যেতে পারছেন না নানা কারণে, তারা চলে আসুন। সেই দূরের স্বাদটা যেন কাছেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার। তার বর আবার